2 মিনিট লাগবে, ছোট একটি গল্প, আশা করি ভালো লাগবে। একটি ছেলে খুব সাদাসিধে ছিল। সে একটি দোকানে চাকরি করত। ছেলেটির বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত। মেয়েটি ছিল পর্দাশীল, যদিও তার মুখটা প্রায়ই খোলা থাকতো। একদিন হঠাৎ ছেলেটির নজর পড়লো মেয়েটির দিকে। এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে। মেয়েটিও বাঁকা চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো। ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো, ইস, যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম, তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম। মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাইরে হলো। সে চায়ের দোকানে গিয়ে 5 টাকার একটি রুটি খেয়ে পানি পান করতে আসতে লাগলো। তখন মেয়েটি তার কাছে গেল। তুমি ভাত খেলে না, রুটি দিয়ে পেট ভরবে? তখন ছেলেটি মেয়েটির দিকে দেখে অবাক হয়ে গেল। তখন ছেলেটি বলল, আমি ভাত খেলে আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবো? মেয়েটি শিক্ষিত, তাই অল্পই বুঝতে পারলো। সে হাত ধরে বলতে লাগলো, তাহলে তুমি যে আমাকে পছন্দ করো, আমাকে কি খাওয়াবে? তখন ছেলেটি বলল, আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না, কারণ সে যোগ্যতা আমার নেই। তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে, তাই দেখি। মেয়েটি ছেলেটির কথা শুনে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলো না। সে বুঝে গেল ছেলেটির চরিত্র ও ভাবনা সুন্দর। সেদিন মেয়েটি চলে গেল। বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো। বলা হলো তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে, যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল, কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না। কারণ ছেলেটির টাকা থাকলেও কিভাবে, তার চরিত্র খারাপ, সে লোভী। এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না। যাই হোক, হবু জামাই আসার পর তাকে সব খুলে বলল, তোমার থেকে একটি কিডনি খুলে দিলে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। তুমি তো বলেছো আমার মেয়েকে অনেক ভালোবাসো, তাকে বলে তুমি ভালো হয়ে যাবে। তাহলে আজ পরীক্ষা দাও। তখন ছেলেটি বলল, আমি কি আপনার রোগের মেয়েকে বিয়ে করব? আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি? এ বলে সে চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে সব খুলে বলল। মেয়েটি বলল, বাবা তুমি কেঁদো না, একটা পথ এখনো আছে। তুমি এক কাজ করো, আমাদের সামনের মোড়ে বড় একটা গ্যারেজ আছে, সেখানে তুমি যাও। গিয়ে একটা ছেলের কাছে তার সব কথা বলো, তাকে নিয়ে আসো, আমার কথা বলো। তখন বাবা ছেলেকে নিয়ে আসলো। মেয়েটিকে দেখে ছেলেটি চোখ ভিজে পানি পড়তে লাগলো, কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে। তখন ছেলেটি মেয়েটিকে বলল, তুমি আমাকে একটা কিডনি দিবে? ছেলেটি বলল, কিডনি দিবার জন্যই আমি এসেছি। মেয়েটি তাকে বলল, তুমি কি চাও? ছেলেটি বলল, তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে, আর দূর থেকে আমি দিকে তাকিয়ে দেখবো, এই অনুমতিটুকুই চাই। একথা শুনে মেয়েটি ও বাবা তাদের চোখের পানি ধরে রাখতে পারলো না। অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির 2 পায়ে জড়িয়ে ধরে বলল, এই জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আলাদা করতে পারবে না, আর কেউ পারবে না। তারপর মেয়েটিকে বলল, আমার কোনো কিডনি নষ্ট হয়নি, এসব ছিল আমার সাজানো নাটক। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাকে দেখে আমি বুঝেছিলাম তুমি আমার একমাত্র যোগ্য।